প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে সঠিকভাবে ইংলিশ রাইটিংয়ে নবম ও দশম শ্রেণীর উপযোগী প্রসেসিং লিখতে হয়। যে পদ্ধতিগুলো তোমাদের সামনে বোঝাবো সেগুলি প্রতিটি ধাপে বুঝিয়ে দেবো এবং ছোট ছোট সেন্টেন্সে বোঝাবো, সহজ ও সরল ভাষায় বোঝাবো। তোমরা চেষ্টা করো সেগুলো বুঝতে এবং বাড়িতে অভ্যাস করতে। এবং আমার আজকের যে ভিডিওটি তোমাদের সামনে আমি উপস্থাপিত করতে যাচ্ছি, সেটা যদি তোমাদের মনোগ্রাহী হয়, ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের কমেন্ট বক্সে লিখো। আমার যদি আর কোনো হেল্প লাগে সেটাও জানিও, আমি তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবো। প্রথমে লিখেছি প্র্যাকটিস, মোর প্র্যাকটিস, স্টিল প্র্যাকটিস। তোমরা অভ্যাস করো। 1 নম্বর রুলস, সাম ইম্পর্টেন্ট ইনফরমেশনস অ্যাবাউট হাউ টু রাইট প্রসেসিং উইথ শর্ট অ্যান্ড কারেক্ট মেথড। তাহলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকবে কিভাবে একটা প্রসেসিং বা নির্মাণ পদ্ধতিকে সহজ এবং সরলভাবে তৈরি করতে হয়। 2 নম্বর রুলসটা হলো, এ প্রসেস মিনস অ্যাডেড সিরিজ অফ অ্যাকশন রিকোয়ার্ড টু গেট ফিনিশড প্রোডাক্ট। তাহলে প্রসেসিং হচ্ছে কিছু সারিবদ্ধ ঘটনার সম্মিলিত রূপ, যেখানে সেইগুলি পরপর সাজিয়ে একটা সম্পূর্ণ জিনিস পাওয়া যায়। ইউজুয়ালি এ ফ্লোচার্ট ইজ গিভেন টু দ্য স্টুডেন্টস আর আস্কড টু রাইট এ প্যারাগ্রাফ। তোমাদের প্রশ্নপত্রে একটা ফ্লোচার্ট দেওয়া থাকবে এবং সেই ফ্লোচার্টটা থেকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। 4 নম্বর, ইন্ট্রোডাকশান শুড বি রিটেন অ্যাট ফার্স্ট রিলেটেড উইথ গিভেন ফ্লোচার্ট। তোমরা প্রথমে ইন্ট্রোডাকশান দেবে অবশ্যই, এবং যে পয়েন্টগুলো ফ্লোচার্টে দেওয়া থাকবে তার সম্পর্কিত তথ্যগুলোই অবশ্যই দেবে। 5 নম্বর রুলস, দেয়ার উইল বি এ সাজেস্টেড হেডিং রিলেটেড উইথ ফ্লোচার্ট। প্রথমে তোমরা একটা হেডিং বা সুন্দর নামকরণ দেবে যেটা ফ্লোচার্টের সঙ্গে সম্পর্কযুক্ত। 6 নম্বর হচ্ছে, ইউ মাস্ট হ্যাভ ক্লিয়ার আইডিয়া অ্যান্ড নলেজ অ্যাবাউট ফ্লোচার্ট। তোমার অবশ্যই একটা পরিচ্ছন্ন মতামত থাকবে, তোমার জ্ঞান থাকবে এই ফ্লোচার্ট সম্বন্ধে। 7 নম্বর রুলস, অল ফ্লোচার্ট স্টেজ ought to be written into 2 or 3 সেন্টেন্স। ফ্লোচার্টের যে পয়েন্টসগুলো দেয়া থাকবে সেগুলো তোমরা 2 বা 3টি বাক্যে লিখবে। 8 নম্বর রুলস, ইউ মাস্ট অ্যাড সেন্টেন্সেস উইথ অ্যাট ফার্স্ট, নেক্সট, দেন, দেয়ার আফটার, আফটার দ্যাট, অ্যাট লাস্ট। তোমরা যে সেন্টেন্সগুলো যুক্ত করবে সেগুলোতে এই অ্যাট ফার্স্ট, নেক্সট, দেন, দেয়ার আফটার, আফটার দ্যাট, অ্যাট লাস্ট এগুলো জুড়তে পারো। 9 নম্বর রুলস, ইজ, আর এর সঙ্গে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব শুড বি রিটেন। তোমরা সাধারণত যে পয়েন্টসগুলো দেওয়া থাকবে তার সঙ্গে ইজ কিংবা আর, তার সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাকে ব্যবহার করে প্রসেসিংটা পুরো লিখবে। 10 নম্বরটা একটা এক্সাম্পল দিয়েছি, ফর প্রিপারেশন লেমন স্কোয়াশ, লেমনস আর কালেক্টেড। এই যে আর কালেক্টেড তোমরা দেখো এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব দিয়েছি, তার সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়েছি, ফ্রম দ্য মার্কেট। এইভাবে তোমরা যদি লিখতে পারো তাহলে প্রসেসিংয়ে তোমরা পুরোপুরি নাম্বার পাবে। এবার আমি তোমাদের শেখাবো, তোমাদের প্রশ্নপত্রে যে ফ্লোচার্টটা দেওয়া থাকবে সেই ফ্লোচার্টটা আমি প্রথমে বলবো, তারপর লিঙ্কিং ওয়ার্ডসগুলো দেবো যেগুলো তোমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকবে, তারপর আমি এর অ্যান্সার কি হবে সেটা আমি তোমাদের বলে দেবো। তাহলে প্রশ্নপত্রে কীরকম থাকবে, স্টাডি দ্য ফ্লোচার্ট অ্যান্ড ডেসক্রাইব হাউ মাস্টার্ড অয়েল ইজ প্রিপেয়ার্ড। তাহলে এই ফ্লোচার্টটা তোমরা ভালো করে পড়ে তোমরা একটা প্রসেসিং তৈরি করো যেখানে আমরা সর্ষের তেল তৈরি করব। ডেসক্রাইব দ্য প্রসেস ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। সাধারণত 100 ওয়ার্ডের মধ্যে কিংবা 100 ওয়ার্ডের কিছু বেশি হলেও কোনো অসুবিধে নেই, তোমরা শেখো
শেখাটাই মূল বিষয়। লিঙ্কিং ওয়ার্ডসগুলো কি আছে? সিডস কালেক্টেড, প্রথমে সর্ষে বীজ সেগুলোকে সংগ্রহ করা হয়, ড্রাইড তাকে শুকোনো হয়, ক্রাস্ট ইন এ মেশিন তারপর সেগুলো মেশিনে গুঁড়ো করা হয়, এ লিটল ওয়াটার অ্যাডেড কিছুটা জল তার সঙ্গে যোগ করা হয়, অয়েল এক্সট্রাক্টেড এবার তেল বেরোয়, অয়েল কেক সেপারেটেড এরপর যে খোল বলা হয় সর্ষের খোল সেগুলিকে আলাদা করা হয়, অয়েল কেপ্ট ইন কন্টেনার্স তেলগুলিকে বিভিন্ন সাইজের মাপের জার কন্টেনার পলিব্যাগ এসবে সেগুলোকে রাখা হয়, সিল তারপর সেগুলোকে সুন্দরভাবে সিল করা হয় বা মোড়ক দেওয়া হয়, লেবেল মানে তার নামকরণ কোন কোম্পানি করেছে সেগুলো লেখা হয়। লাস্ট পয়েন্ট হচ্ছে রেডি ফর ইউজ অ্যান্ড সেল, শেষ পয়েন্ট হচ্ছে আমরা ব্যবহারের জন্য এবং বিক্রির জন্য তেলটাকে বাজারে পাঠাই। এবার আমি প্রসেসিং যে উত্তরটা তোমাদের লিখতে হবে সেটা আমি বলছি। মাস্টার্ড অয়েল ইজ দ্য কমন এডেবল অয়েল ইন এভরি কিচেন, তাহলে সর্ষের তেল হলো একটা খুব সাধারণ খাদ্য তেল, আমাদের প্রত্যেকের রান্নাঘরেই এটা দেখা যায়। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন বলছি। উই জেনারেলি ইউজ মাস্টার্ড অয়েল ফর ফ্রাইং মেনি ভেজিটেবলস, আমরা সাধারণত এই সর্ষের তেল ব্যবহার করি বিভিন্ন আনাজকে ভাজার জন্য, এগস ডিম ভাজার জন্য, অ্যান্ড প্রিপেয়ার কারি এবং আমরা তরকারির জন্য সর্ষের তেল ব্যবহার করি উইথ দ্য হেল্প অফ মাস্টার্ড অয়েল, মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল এর সাহায্য নিয়ে। জেনারেলি দিস মাস্টার্ড অয়েল ইজ প্রিপেয়ার্ড ইন অয়েল মিলস, আমাদের বাড়িতে সাধারণত তেল আমরা তৈরি করতে পারি না, এগুলো সাধারণত তেল কলে তৈরি হয়। সো দিস ইজ দ্য প্রসেসিং হাউ মাস্টার্ড অয়েল ইজ প্রিপেয়ার্ড, এই হচ্ছে সেই পদ্ধতি যে এখানে যে পদ্ধতি বলবে কিভাবে সর্ষের তেল তৈরি করা হয়। অ্যাট ফার্স্ট হিউজ কোয়ান্টিটি অফ মাস্টার্ড সিডস আর কালেক্টেড, প্রথমে প্রচুর পরিমাণে সর্ষে সংগ্রহ করা হয় বাজার থেকে। আফটার দ্যাট দ্য সিডস আর ক্লিনড অ্যান্ড ড্রাইড প্রপারলি ইন দ্য সান, তারপর সিডসগুলোর মধ্যে যে নোংরা আছে সেগুলোকে ঝাড়াই বাছাই করা হয় এবং সেগুলোর মধ্যে যদি ভিজে সিক্ত ভাব থাকে সেগুলোকে সূর্যের রশ্মিতে শুকিয়ে নেওয়া হয়। নেক্সট দ্য সিডস আর পুট ইন এ মেশিন, এরপর সেই বীজগুলোকে একটি মেশিনের মধ্যে ঢালা হয়। টু ক্রাশ প্রপারলি, সেগুলোকে ক্রাশ করা মানে ভাঙা হয় বা চাপা হয় সঠিকভাবে। অ্যাট দ্যাট মোমেন্ট এ লিটল ওয়াটার ইজ অ্যাডেড, এই সময় শস্যগুলির মধ্যে অল্প একটু জলও মেশানো হয় উইথ দ্য সিডস, এই সর্ষে বীজের সাথে। নাও অয়েল ইজ এক্সট্রাক্টেড অ্যান্ড কালেক্টেড ইন এ বিগ কন্টেনার, তারপর এইখান থেকে তেল বেরোতে থাকে, সেগুলো বড় জার বা পাত্রে সংগ্রহ করা হয়। অয়েল কেক ইজ নাও পুট ইন এ সেপারেটেড কন্টেনার, এবার অয়েল কেক মানে হচ্ছে যে খোল পাওয়া যায় সর্ষের খোল, সেগুলোকে এবার রাখা হয় একটি আলাদা পাত্রে। আফটার দ্যাট দ্য অয়েল ইজ প্রিজার্ভড PRESERVED ইনটু ডিফারেন্ট সাইজেস অফ কন্টেনার, এবার সেই অয়েলগুলোকে বড় কন্টেনার থেকে বিভিন্ন আকার বা আয়তনের যে সংগৃহীত কন্টেনারগুলো থাকে বা পাত্র থাকে, যেমন বোটলস থাকতে পারে, জার্স থাকতে পারে, টিনস থাকতে পারে, পলিপ্যাকস থাকতে পারে, সেগুলিতে ওজন অনুযায়ী সেগুলোকে স্থানান্তরিত করা হয় বড় কন্টেনার থেকে। অল টাইপস অফ কন্টেনার্স আর সিলড অ্যান্ড লেবেলড প্রপারলি, বা সমস্ত ধরনের কন্টেনার্স বা পাত্রগুলিকে সুন্দরভাবে সিল করা হয় বা মোড়ক দেওয়া হয়। লেবেল মানে হচ্ছে তার নামকরণটাকে সম্পূর্ণভাবে দেওয়া হয় সুন্দরভাবে। নাও দ্য সিল কন্টেনার্স অফ মাস্টার্ড অয়েল আর রেডি ফর ইউজ অ্যান্ড সেল, এবং শেষ ভাগে যেটা দেখা যাচ্ছে যে সিল কন্টেনার্সগুলোকে সর্ষের তেল ভর্তি হয়ে সেগুলো ব্যবহারের উপযোগী করা হয় এবং বিক্রির জন্য মার্কেটে পাঠানো হয়ে থাকে। এই তোমাদের আমি এটা বুঝিয়ে দিলাম।
তোমরা বাড়িতে লেখা প্র্যাকটিস করবে, আমাকে জানাবে কোনো জায়গায় অসুবিধে হলে, আমি তোমাদের পুনর্বার আবার সাহায্য করবার চেষ্টা করব। ধন্যবাদ।